আমি আজকেই আমি ওসির সাথে কথা বলবো, এসপির সাথে কথা বলবো। 48 ঘন্টা নয়, ওই খুনিদের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। 24 ঘন্টার মধ্যে ওই খুনিদের গ্রেফতার করতে হবে। ওই খুনিদের রিমান্ডে এনে তারপরে তাদের কাছ থেকে বের করতে হবে এই নির্মমতার কারণ কি। তাদের চামড়া খসিয়ে ফেলতে হবে। কোন রকমের কোনো মানবতার প্রশ্ন নেই, বরং মানবতা হবে যদি এর ন্যায় বিচার করে খুনিদেরকে উচিত সাজা দেয়া যায়, দৃষ্টান্তমূলক সাজা দেয়া যায়, তাহলেই মানবতা প্রতিষ্ঠিত হবে। তাই বলতে চাই, আপনাদের সাথে আছি, ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবো। কোনো খুনিদের সাথে কোনো আপোষ নেই, গ্রেফতার করতেই হবে। এবং আপনারা ভয় পাবেন না, দৃষ্টান্তমূলক শাস্তির জন্য যা যা করা দরকার আমি আমার দল ইনশাআল্লাহ আপনাদের সাথে থাকবে। কথা দিয়ে যাচ্ছি, আজকে কথা দিয়ে যাচ্ছি। আমার আগে একজন বক্তা বলে গেছেন যে 48 ঘন্টার মধ্যে আব্দুস সালামের যারা নৃশংস হত্যাকাণ্ডের খুনি তাদেরকে গ্রেফতার করতে হবে। আজকে এমন একটা সংবাদ পেয়ে হাসনগঞ্জ চকচকিয়েতে আসব ভাবতে পারিনি। এত নৃশংসতা, এভাবে একজন জ্যান্ত মানুষকে এভাবে নির্মম ভাবে হত্যা করা, এবং সেই হত্যার প্রকৃতি আমার মুখ দিয়ে বলতে পারবো না, এত নির্মমতা। এই নির্মমতার যদি বিচার না হয়, যারা অপরাধী তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তাহলে এই এলাকা নয়, শুধু এই পুরো অঞ্চলে আবার এই ধরনের নৃশংসতা ঘটতে পারে। আর ওই অপরাধীরা আবারও সুযোগ খুঁজবে। কাজেই অপরাধীদের সুযোগ করে দেয়া যাবে না। অপরাধীদের অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যেই শাস্তি দেখে অন্যান্য অপরাধীরা খামোশ হয়ে যায়। না, এই ধরনের নৃশংস না, কোন ধরনের অপরাধ করা যাবে না। এই হাসনগঞ্জ চকচকিয়া সহ পুরো সখীপুর এলাকার শান্তি চাই। যে কারণে আমি 5ই আগস্টের পরে অনেক মামলা হওয়া সত্ত্বেও আমি চেষ্টা করেছি কেউ যেন হয়রানির শিকার না হয়।